আজ আমরা যে সুবিশাল তারাপীঠ মন্দিরে পুজো দিই সেটা কিন্তু মা তারার প্রথম মন্দির নয়। আসল মন্দিরটা তাহলে গেল কোথায়? পুরাণে বলে সতীর তৃতীয় নয়ন বা চোখের মণি যেখানে পড়েছিল সেটাই আজকের তারাপীঠ। কিন্তু তখন সেখানে কোনো মন্দির ছিল না, ছিল শুধু হিংস্র বাঘে ভরা এক ভয়ঙ্কর জঙ্গল। মহর্ষি বশিষ্ঠ সেই জঙ্গলে বসে তপস্যা করে মায়ের একটি পাথরের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন ঠিকই, কিন্তু মুনি সেই স্থান ছেড়ে চলে যাওয়ার পর জায়গাটা ধীরে ধীরে আবার গভীর জঙ্গলে ঢেকে যায়, আর মায়ের সেই আদি মূর্তি শত শত বছরের জন্য একেবারে মাটির নিচে চিরতরে হারিয়ে যায়। কেটে যায় কয়েকশো বছর। একদিন দ্বারকা নদী দিয়ে বাণিজ্যে যাচ্ছিলেন জয় দত্ত সওদাগর নামে এক বণিক। ঠিক তারাপীঠের কাছে আসতেই এক অজানা রোগে তার একমাত্র ছেলের মৃত্যু হয়। কান্নায় ভেঙে পড়া বাবা মৃতদেহটি নিয়ে নদীর তীরে নোঙর করেন, আর সেই রাতেই ঘটে এক অলৌকিক জাদু। শ্মশানের পাশের একটি পুকুরের জলে ওই মৃতদেহ ছোঁয়াতেই ছেলেটি আবার বেঁচে ওঠে। এই পুকুরটিই হল আজকের জাগ্রত জীবিত কুণ্ড। সে রাতেই মা তারা সওদাগরকে স্বপ্নে আদেশ দেন। সেই আদেশ পেয়েই জঙ্গল কেটে উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া সেই আদি মূর্তি, আর জয়দত্ত সওদাগরই সেখানে মায়ের প্রথম ছোট্ট একটি মন্দির বানিয়ে দেন। সময়ের সাথে সওদাগরের সেই মন্দির ভগ্নস্তূপে পরিণত হলে জমিদার রামজীবন চৌধুরী তার সংস্কার করেন। পরে নাটোরের রাজা রামকৃষ্ণ রায়ও মূল মন্দির স্থাপন করেন। কিন্তু আজকের এই বিশাল মন্দিরটির গল্প একটু আলাদা। সালটা 1818। মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে এক বিশেষ মানত করেছিলেন। মায়ের কৃপায় সেই ইচ্ছা পূরণ হওয়ার পরই কৃতজ্ঞতা স্বরূপ তিনি আজকের এই বিশাল লাল ইটের মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এই মন্দিরটি বাংলার নিজস্ব স্থাপত্যের এক দুর্দান্ত মাস্টারপিস। এর মূল গর্ভগৃহের ছাদটি প্রাচীন বাংলার দোচালা স্টাইলে তৈরি, যার ঠিক ওপরেই বসানো রয়েছে একটি ছোট চারকোনা টাওয়ার। সব মিলিয়ে মন্দিরটিতে 8টি ছাদ বা চাল রয়েছে। সামনের দেওয়াল জুড়ে রয়েছে পোড়ামাটি বা টেরাকোটার অপূর্ব সব নকশা, যেখানে রামায়ণ, মহাভারত আর মহিষাসুর মর্দিনীর ছবি নিখুঁতভাবে ফুটে উঠেছে। ভেতরের পুরু লাল দেওয়ালগুলো গর্ভগৃহকে সবসময় অদ্ভুত শীতল আর রহস্যময় করে রাখে। তবে এত সুন্দর মন্দিরও যেন অসম্পূর্ণ ছিল। তারাপীঠ তার আসল প্রাণ পেল তখন, যখন সেখানে এলেন পাগল সাধক বামা খ্যাপা। তিনি গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন মায়ের আসল বাস এই ইটের দেওয়ালের ভেতর নয়, বরং ওই মহাশ্মশানের চিতার আগুনে, যা আজও কখনো নেভে না। মুনির তপস্যা, সওদাগরের ভক্তি আর জমিদারের স্থাপত্য, এই তিনের অবিশ্বাস্য বেলবন্ধনই হল আজকের তারাপীঠ। মায়ের এই অলৌকিক ইতিহাস যদি আজ আপনার গায়ে কাঁটা দেয়, তাহলে কমেন্টে আজ পরম শক্তিতে বুক ফুলিয়ে লিখুন, জয় মা তারা।